হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ট্রাভেল উইথ সোমা। আগের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যামের অপরূপ সৌন্দর্য এবং সেই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন। তো এখন আমরা যেতে চলেছি লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম। সেম রাস্তা ধরেই আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছি। আমাদের অযোধ্যা হিল টপের মোটামুটি যে জায়গাগুলো ভ্রমণীয় স্থান ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এই রাস্তাটার রাইটে চলে যাচ্ছে, মানে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা লোয়ার ড্যামের দিকে চলে যাচ্ছে, এবং এটারই লেফট যে রাস্তাটা যাচ্ছে সেটাই আমরা এখন যাচ্ছি, মানে লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব মন্দিরের দিকে। আমরা যখন নিচের দিকে নামছি মোটামুটি প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি চলে এসেছিল। বাইরের দৃশ্যটা দেখে বোঝাই যাচ্ছে প্রায় অন্ধকার নেমে আসছে। তো আমরা চেষ্টা করেছি তাড়াতাড়ি করেই পুরোটা কমপ্লিট করে। আরও দুটো ভ্রমণ স্থান ঘোরা বাকি ছিল। পাহাড়ি অঞ্চলে অন্ধকার হয়ে গেলে বাইক নিয়ে ট্রাভেল করাটা খুব রিস্ক হয়ে যায়, কারণ যারা পাহাড়ে থাকে তারা খুব বেটারভাবে পাহাড়ের সমস্ত কিছু জানে চেনে, যেহেতু আমাদের সেরকমভাবে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। তো সেই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করছিলাম কমপ্লিট করে ফেলার। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এবং সামনে চলেই এসছে। তো এই ইউটার্নগুলো ভীষণ ভয় লাগছিল যখন গাড়ি নামছিল নিচের দিকে। প্রত্যেকটা ইউটার্নই ভীষণ ভয়ানক, কারণ একটু এদিক ওদিক হলেই গাড়ি একদম নিচে। এই জায়গাগুলোতে বাইককে খুব সাবধানভাবেই কন্ট্রোল করা হচ্ছিল, কারণ নিচের দিকে নামলে পাহাড়ি অঞ্চলে বাইক একদম কন্ট্রোল করাটা খুব চাপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি খুব স্লোভাবেই ড্রাইভ করার। দেখো সামনের ইউটার্নটা কমপ্লিট করেই নিচের দিকে নামলেই চলে আসবো আমরা লহরিয়া ড্যাম এবং শিব মন্দিরে। তো সেখানে বাইকটাকে পার্ক করে নিয়ে চলো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেটে ঢুকেই একদম সামনেই কুয়োটা আছে। তো কুয়ো থেকে আমরা সোজা হেঁটে গেলেই সামনেই মন্দির, ওই যে দেখা যাচ্ছে মন্দির। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং মন্দিরের সমস্ত কিছু ইনফরমেশন বলছি। লহরিয়া এই শিব মন্দিরের চারপাশের পরিবেশ এতটাই সুন্দর এবং নিস্তব্ধ, শান্ত, মনোমুগ্ধকর। মন্দির চারদিকে এত বড় বড় বৃক্ষ রয়েছে যার ছায়া, ঠান্ডা বাতাস মনকে একদম ছুঁয়ে যাচ্ছে। শোনা যায় বাবা নাকি এতটাই জাগ্রত, এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে বাবার কাছে পুজো দিতে আসে। বাবার নাকি কারোর কোনো মনস্কামনাই ফেরান না। যে যাই মনস্কামনা নিয়ে এখানে পুজো দিতে আসেন তার নাকি সমস্ত রকম মনস্কামনা পূরণ হয়। মন্দিরটির 3টি গেট রয়েছে, তো 3 দিক থেকেই মন্দিরে প্রবেশ করা যাবে। দেখুন এই গেটটির সদর দরজায় নন্দী মহারাজ বিরাজ করছেন স্বয়ং। অনেক বেশি ভিড় থাকায় মন্দিরের ভেতরটায় আমরা ভিডিও করতে পারিনি। মন্দিরটি একদম মিডিলে রয়েছে বলে পুরো মন্দিরটাকেই পরিক্রমা করে ঘুরে দেখা যাচ্ছে। বাবার মন্দিরের পিছন দিকটাই রয়েছে অনেক পুরনো একটা বটবৃক্ষ, যেখানে মানুষ অনেক মনস্কামনা জানিয়ে তাদের মানসিকের জন্য নারকেল এবং চেলি দিয়ে বেঁধে তার মনস্কামনা বলে দিয়ে যায়। মন্দিরের চারদিকেই ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখানে মন্দিরের ডালা পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য, এবং মানসিক করার জন্য যে বটগাছটা দেখিয়েছিলাম ওই বটগাছে যে সমস্ত সামগ্রী লাগছে বাঁধার জন্য সেটাও পাওয়া যাচ্ছে। এবং এমনি নর্মাল পুরুলিয়ার যে হ্যান্ডমেড জিনিসপত্র এবং ছোট বড় ঠাকুর, পোড়ামাটির জিনিস, হ্যান্ডমেড নানা রকম ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আমরাও সেখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম। মন্দিরের পেছন দিকেই এই রাস্তাটা রয়েছে যেটা লহরিয়া ড্যাম্পের দিকে যাওয়া যায়। তো দেখো এই গেট ধরেই আমরা বেরিয়ে লহরিয়া ড্যাম্পে পৌঁছচ্ছি, চলো দেখা যাক। এই যে ড্যামটা দেখা যাচ্ছে এটা লহরিয়া ড্যাম, এবং ওই সামনে যে ব্যারিকেডটা করা রয়েছে তার উল্টো সাইডে পিছন দিকটাতেই রয়েছে লোয়ার ড্যাম। তো দুটোই একদম পাশাপাশি। লহরিয়া ড্যাম্পে স্নানও করা যাবে, এবং আশেপাশে যে জনবসতি আছে তাদের খুব কাজে লাগে এই ড্যাম্পের জল। আমাদের লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম দুটোই দেখা কমপ্লিট। এবারে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো, এবং আরেকটা ডেস্টিনেশন আমাদের বাকি রয়েছে তুরগা ড্যাম এবং তুরগা ফলস। তো আমরা ওটার দিকে এবার আস্তে আস্তে যাব।
আর একটু টাইম পেলে খুব ভালোভাবেই ঘোরা যেত, তবে আমাদের হাতে খুব শর্ট টাইম এবং বিকালও হয়ে গেছে প্রায়, তো সেই কারণে খুব তাড়াতাড়ি দেখে আমরা বেরিয়েই যাচ্ছি। ওগুলো সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সূর্য তো শেষ। আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট এবং আজকের মতন লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় খুব রাস্তাটা খারাপ ছিল, প্রায় 1 কিলোমিটার এত বাজে রাস্তা ছিল যে বাইক নিয়ে একদম যাওয়া যাচ্ছিল না, খুব জার্কিং হচ্ছিল। পুরো পুরুলিয়ার মধ্যে এইটুকু রাস্তাই আমরা খারাপ পেয়েছিলাম, বাকি রাস্তা ভীষণ ভালো এবং খুব মানে কমফোর্টেবল জার্নি করা গেছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। টাটা। এটা চলে গেছে ঝালদা।